আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন নজরুল জয়ন্তী উৎসবের। তারপর জানিয়ে দিব, মাদক ও প্রতারণার প্রতিবাদ করায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম। এখন জানিয়ে দিব, রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল পল্লবী। এবং সর্বশেষ জানিয়ে দিব, শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের দৈনিক বাংলা খবর চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন নজরুল জয়ন্তী উৎসবের। দীর্ঘ প্রায় 2 দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। 3 দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করতে আজ শনিবার 23 মে ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনকে ঘিরে পুরো জনপদে এখন বইছে উৎসবের আমেজ। স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আগামী সোমবার 25 মে জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত করা হয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ। জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাজানো হয়েছে পুরো মঞ্চ ও আশপাশের এলাকা। আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় এরই মধ্যে নতুন রূপ পেয়েছে অনুষ্ঠানস্থল। জাতীয় পর্যায়ে এই আয়োজন বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা মাহবুবুর রহমান লিটন। তিনি জাতীয় সংসদে একাধিকবার জোরালোভাবে দাবি তোলেন যেন কবি নজরুলের স্মৃতিধন্য ত্রিশালেই জাতীয়ভাবে জয়ন্তী উদযাপন করা হয়। তার ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এবার সরকার আনুষ্ঠানিকভাবে ত্রিশালে জাতীয় আয়োজনের সিদ্ধান্ত নেয়। সরকারি নজরুল একাডেমি মাঠ, দড়িরামপুর, কাজী শিমলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলছে সাজসজ্জার কাজ। রঙিন ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা ও তোরণে সেজে উঠেছে পুরো উপজেলা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনেও বইছে প্রাণচাঞ্চল্য। স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে এ কার্যক্রমে। ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন বলেন, দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে এমন আয়োজন ত্রিশালের জন্য গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আয়োজনের মাধ্যমে ত্রিশালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বেশি করে জাতীয়ভাবে পরিচিতি পাবে বলে আশা করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজের অতিরিক্ত নির্দেশক রাশেদুল আলম বলেন, ত্রিশাল উপজেলাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য জনপদ হিসেবে বিবেচনা করা হয়। কবির কৈশোর ও যৌবনের একটি গুরুত্বপূর্ণ সময় এই ত্রিশালেই অতিবাহিত হয়েছে। ফলে নজরুলের সাহিত্য, সঙ্গীত ও জীবনস্মৃতির সঙ্গে ত্রিশালের রয়েছে গভীর আত্মিক ও ঐতিহাসিক সম্পর্ক। তিনি আরও বলেন, কবি নজরুল তার জীবনের দীর্ঘতম সময়ের একটি টানা প্রায় 1.5 বছর ত্রিশালেই অবস্থান করেছিলেন। অন্য যেসব স্থানে তিনি গেছেন সেগুলোতে তুলনামূলকভাবে স্বল্প সময় অবস্থান করেছেন। তাই নজরুল চর্চা ও তার স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে ত্রিশালের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো ত্রিশাল এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শুধু ত্রিশাল নয়, গোটা ময়মনসিংহ জেলার নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই ময়মনসিংহবাসীরও তার কাছে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগ খাতের উন্নয়নে প্রত্যাশা রয়েছে।
সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী ত্রিশাল সফরকে কেন্দ্র করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ত্রিশালে পদার্পণ করবেন। সফরের শুরুতেই তিনি বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন কাজে শুভ উদ্বোধন করবেন। এরপর ত্রিশাল নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের 3টি ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও অংশ নেবেন। এদিকে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধনের পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনর্খনন কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 1979 সালে এই খালটিরই খনন কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী শনিবারের সফরসূচিতে বলা হয়েছে, সকাল 9টায় সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় ত্রিশালের বৈলোর ইউনিয়নে ধরার খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। বিকেল 3টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 5টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির আনুষ্ঠানিক সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা 6:30 ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মাদক ও প্রতারণার প্রতিবাদ করায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম। বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে মানিকগঞ্জের এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে চিহ্নিত এক মাদক কারবারি ও তার সহযোগীরা। বর্তমানে ওই নেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই নেতার নাম গোলাম মোস্তফা। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক। সোমবার 18 মে মসজিদে যাওয়ার পথে তার ওপরেই হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঘিওর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় 14টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। হাসপাতালের বিছানায় শুয়ে আহত গোলাম মোস্তফা অভিযোগ করেন, মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এসএ জিন্না কবিরের নির্দেশে আমরা প্রতিটি মহল্লায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছি। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির ও তার বাবা আবু বকর দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। সাধারণ মানুষ তাদের ভয়ে কিছু বলতে পারে না, তাই সবার পক্ষ থেকে আমি তাকে মাদক থেকে দূরে থাকতে বলি। তিনি আরও বলেন, মাদকের পাশাপাশি বিদেশে নেয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদের নিঃস্ব করে দিচ্ছে মনিরের পরিবার। ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে এলে স্থানীয় বিএনপি নেতা হিসেবে আমি তাদের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলি। গত সোমবার মসজিদে যাওয়ার সময় মনিরকে মাদক লেনদেন করতে দেখে বাধা দিলে সে আমার উপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এই ঘটনার পর আহত নেতার স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার 19 মে থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ আসামিদের গ্রেফতার করেছে। এদিকে এমন ঘটনায় চরম আতঙ্ক ও ভয়ে দিন কাটাচ্ছেন চরঘিওরের বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, মনিরের একটি বিশাল গ্যাং রয়েছে। তারা বারবার পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা ও অপকর্মে লিপ্ত হয়। এ কারণে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চান না। এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমো মাহবুবুর রহমান বলেন, মনির ও তার বাবা আবু বকর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা বারবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন, কিন্তু বেরিয়ে এসে নতুন করে মাদক ব্যবসা ও মানব পাচার চক্রের সাথে জড়িয়ে পড়েন। ওসি আরও বলেন, বিএনপি নেতা মোস্তফার স্ত্রীর দায়ের করা মামলাটি আমরা নিয়েছি, তবে সেটি মাদক মামলা নয়, হত্যা চেষ্টা ও অর্থ আত্মসাতের মামলা। আইনের ফাঁকে বারবার জেল থেকে বেরিয়ে তারা অপকর্ম করে বেড়াচ্ছে। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরাও চাই তাদের সঠিক বিচার হোক। রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল পল্লবী। রাজধানীর মিরপুরের পল্লবীর 7 বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় 4 ঘণ্টা বন্ধ থাকার পর কালশী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার 22 মে সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড়ে সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে রাত 10:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি হাসান বাশির। তিনি বলেন, কালশী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। এর আগে সন্ধ্যা থেকেই জাস্টিস ফর রামিসা, ফাঁসি চাই, আমার বোন খুন হল কেন এবং অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণেই দেশে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। এর আগে মঙ্গলবার ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনায় মামলার প্রধান আসামি জাকির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী সোহেল রানাকে ঘিরে সামনে এসেছে অতীত জীবনের নানা অপকর্মের তথ্য। রানার জন্ম ও বেড়ে ওঠা নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুর গ্রামে। ৪ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে গ্রামে পরিবারের সঙ্গে তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। শুক্রবার ২২ মে সকালে মহেশচন্দ্রপুর গ্রামে গিয়ে কথা হয় সোহেল রানার বাবা মা সহ পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে। যুবলীগ কর্মী সোহেল রানার এমন অপকর্মের জন্য তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তার বাবা মা, বোন সহ পরিবারের সদস্যরাও। প্রতিবেশী স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম বলেন, ছোটবেলায় সবাই তাকে রানা নামে ডাকত। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে তার আর লেখাপড়া হয়নি। তরুণ বয়সে স্থানীয় আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে ব্যাপক পরিচিতি পায়। তখন তিনি নিজেকে SM রানা বলে পরিচয় দিতেন এবং পরিচিতি বাড়াতে স্থানীয় বাজারে যুবলীগ কর্মী পরিচয়ে বিলবোর্ডও দেন। সেই সময় কলম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের মেম্বারের ডান হাত হিসেবে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েন। স্থানীয় একটি সেতুর নির্মাণ সামগ্রী ও রড চুরির মামলায় আসামি হয়ে জেলও খেটেছেন রানা। এখন শুনছি সে ঢাকায় সোহেল রানা হিসেবে পরিচিত। কলম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আলী বলেন, সোহেল রানা ছোটবেলা থেকেই গ্রামে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। পরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও ওয়ার্ড যুবলীগের সভাপতি রাকিব মণ্ডলের ডান হাত হিসেবে নানা অপকর্মে জড়িয়ে যান সোহেল রানা। কয়েক বছর যুবলীগের পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব করেন। এক পর্যায়ে আত্রাই নদীর উপর নির্মিত সেতুর রড ও এলাকায় গরু চুরি করে ধরা খান। তার অপকর্মের শেষ নেই। এখন এলাকাবাসীর দাবি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি হোক। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের দাবি, সোহেল রানা তার কোনো ডানহাত ছিলেন না। এলাকার লোকজন হিসেবে ওঠা বসা করতেন। অবশ্য তিনিও সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মহেশচন্দ্রপুর বাজারে গিয়ে কথা হয় রানার চাচা রেজাউল করিমের সঙ্গে। তিনি জানান, ঢাকায় যাওয়ার আগে এই বাজারেই সোহেল রানা সাইকেল মেকারের কাজ করত। তখন পাশের গ্রামে বিয়ে করে একটি ছেলে সন্তান হওয়ার পর ওই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া হওয়ায় ওই সংসারও ভেঙে যায়। পরে বালুয়া বাসুয়া গ্রামের জনিক জিয়াদুল ইসলামের মেয়েকে বিয়ে করে ৪ বছর আগে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যায়। এরপর আর বাড়ির সঙ্গে তার যোগাযোগ ছিল না। তিনি বলেন, তার অপরাধের কোনো ক্ষমা নেই, তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আর সোহেল রানার বাড়িতে গিয়ে কথা হয় তারা বাবা মায়ের সঙ্গে। বাবা জেকের আলী বলেন, তার ছেলে মদ জুয়াসহ নানা অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল। মানুষের কাছে মোটা অঙ্কের ধার দেনা করে এলাকা ছাড়া হয়। ঈদ চাঁদেও বাড়িতে আসত না। ছেলের সঙ্গে প্রায় ৪ বছর যোগাযোগ বিচ্ছিন্ন। আর ছেলের দেনা পরিশোধ করতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাই মনের দুঃখে ওই ছেলের আর খবর নেননি। তবে তার অপকর্মের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন। সোহেল রানার মা খাদিজা বেগম বলেন, এমন কুলাঙ্গার ছেলের প্রতি তার আর ভালোবাসা নেই। সে খুব খারাপ কাজ করেছে, তার বিচার দাবি করেন। এই দাবি এখন এক মায়ের নয়, এই দাবি এলাকার সবার। ছেলের অপকর্মের জন্য তারাও লজ্জিত।